মাইকে কন যেত না, কন যেত, অসুবিধা আছে যাইতে। আমি খলিল ভাই সাহেবের কাছে কইয়া যাই, কামও লাগাই গেলেন না আর কি, কইতাম পারাম। ওই যে কইতাম চাইছিলাম না যে কথা তো শুনেন না, তখন কইয়ালাম, কিন্তু এটার কামও লাগাই যেতেন পারতেন না। হে বাহি দুইটা কামও লাগাইতেন পারবেন, কিন্তু এটার কামও লাগাইতেন পারতেন না। 3 নম্বরে মিশা কথা কন যে বউয়ের লগে কার কইলেন কো হুন্ডা লাইতেছে না তার এডি এর লেগে তো কইতাম খলিল ভাইয়ের কাছে কানে কানে কইয়া যায়, কথা তো শুনেন না একটা। তো কি লাভ হইলো কামটা, কথাটা হন এটা কামও লাগান যাব, মিশা কথা কন যাব কার লগে? অনেক অশুদ্ধ বেরিয়ে আছে, আসেনি না, সব বেরিয়ে খারাপ না। এই বেরিয়ে তো আমার মা, ঠিক নিও। এই বেরিয়ে তো আমার বোন, ঠিক নিও। এই বেরিয়ে আমার জি, ঠিক নিও। এই বেরিয়ে আমার বউ, ঠিক নেই। কিন্তু অনেক বেরিয়ে আছে জঘন্য খারাপ, নগণ্য না জঘন্য? আপনার এগুলো বোধ এরকম নাই না, নাই না, না থাকলে আজকাল একজন খেড়ি লইল। আমি এক মাহফিলে গিয়ে কইছি অনেক খারাপ বেরিয়েছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেড়িয়া কই হুজুর আমরা হয়ে আছে, ওদের তো করতেন গেছেন কীর্তেন আপনি কেন হুজুর আর ভিতরে আম কত, তাই আমার হাংরা বানাই দিছে। তা আমরা কি তা কন কহ, তাই আমার সবসময় খোলা দিয়ে রাখে, মাইদে মাইদে উল্টাই দেয়। আমি এত খারাপ কয়, হয় এত খারাপ। অনেক বেরিয়েছে খুব জঘন্য খারাপ, জামাই রে সব সময় একটা প্রেসারে রাখে, আসেনি রহ। আর যেটা সেইটা বাজার করে আইলে পছন্দ হয় না, কাপড় কিনে আনলে পছন্দ হয় না, ওষুধ কিনে আনলে খাইতে চায় না, চাউল কিনে আনলে মোড়া পড়ে, ডাইল কিনে আনলে সিহন পড়ে। এই একটা না একটা দুষ ধরবে। নিজে কইছে চাউল কুমড়াই নেন, এবারে চাউল কুমড়াই আনছে, এবার ইটা দিয়া কয় কইলাম দিয়ে মিঠা কুমড়া চাউল কুমড়া আনছেন কিন্তু না আসেনি খারাপ বেরিয়ে। গুড়া মাছ আনলে সেতা, বড় মাছ আনলে আরো সেতা। গুড়া মাছ আনলে এটা দিয়া কয় কাড়াই কুটবো কুটেন নিয়ে, বড় মাছ আনলে কয় বড় মাছ খাই, কবে ধরে গুড়া মাছ খাই না। এই সব সময় একটা না একটা সেতাই রাখে। ডাইলান চিন্তিত না, টমেটো টক চলতেছে সব সময়, জামাই রে অতিষ্ঠ করে লাই, আসেনি রে। সব বেরিয়ে খারাপ না, অনেক বেরিয়েছে বালা। ঘরটা জান্নাত বানাই রেহে, ঠিক কিনা কও? ঘরটা জান্নাত বানাই রেহে। অনেক বেরিয়েছে জামাই আইলে, ফাতরের আইলে অকরে গাড়া পর্যন্ত আগাইয়া গিয়া সুন্দর করে গ্লাসটা ধুইয়া 1 গ্লাস পানি দেয়, লগে দিয়ে খেরুইয়া বাতাস করে, এরপরে গামছাড়া লুঙ্গিটা সাবানটা দিয়া কয় নেন তাড়াতাড়ি গোসলটা ডুবটা দিয়ে আইয়ান, আমি ভাতৃ বাড়ি, আমিও ডুবটা দিয়াই, দুইজনে এক লগে বইয়া খায়াম। জান্নাতের সংসার, সুবহানাল্লাহ কইতেন না? আর অনেক বেরিয়েছে তে ফাতরের চাইছে, শরীরটা গাম দিয়া রয়েছে। এরপরে ব্যারেজ গরু গেছে গা সুইটটা বেহতার, তুই দড়িটা ছাইড়ে দিলে তো সারে এই ব্যাগ করলে দড়ি ধরে রাখছে, ব্যারেজ গরু দিছে দৌড়। জাঙ্গালতে নামানোর সময় গরু কি আর আসতে নামে, এটির তো আর ব্রেক নাই গাড়ির মতো। এটা যে দৌড় দিছে তে সারানি খাইয়া ফুইরা সারিত করে লুঙ্গিটা নাই, কোনো মতে সিফা দিয়াতে বাইতেছে। আইয়া সেটা ঘর ঢুকে সেটা জিজ্ঞেসে লুঙ্গি ডাকো বা আসিল হেন কি হেন দেখো সেটা টান দিয়া খাচ্ছে গুড়া গুমুর করে একটা খিচা বুয়ে ফিটে ধরাই লিছে। আসেনি এই কারবা না আব্বা, আমরা বেড়াইতের ভিতরে অসুবিধা বেড়াইতেছে, কথায় কথায় খিচ্ছালায়, আসেনি রা। আবার অসুবিধা বেরিয়ে তো আছে, বেড়াই তো খারাপ আছে, বেরিয়ে তো খারাপ আছে। আমি 2 দল রে কইয়া যাইতেছি, বেড়াই তো অসুবিধা করবা না। তুমি বিয়া বইয়া বিয়া করে আনছো দেখা তুমি কেন বেরি সাখরানি পাইছো না, যে যখন মনটা ধরে ঘুমুর করে খিচ্ছা বুয়ে ফিটে ধরে লইবা, এই কারবার যেন না চলে, ঠিক কিনা কও? আবার অনেক বংশাবলী বেরিয়েছে, কনি খাইয়েও কেউ ওর কাছে কয় না। এইতে যে আইয়া সেরে খিচ্ছা লাইছে যে গম্মুর আওয়াজটা হরিয়ে হুন্না লাইছে, হরিয়ে হুন্না সেরে কয় কি থাকো বো তে যেমন তোমার কিল দিল নাম্বা তাকে উপরে ডিব্বাটা পড়ছে, কয় তোমার সরহদি বালু দেখা যায় আর এই পানি দেখা যায়, কই ওই যে ডিব্বার লোকে বালু পড়ছে। এরপরে অনেক বংশাবলী মাইয়াফান আছে, জামাইয়ে মারছে, এটা কেউ ওর কাছে কইতে চায় না। আর অনেক বেরিয়েছে কনির আগে তা খালি আগ গাইছে, এবিটা একটা সিল্লাম দিছে, ফুরাটা বাড়ির বেড়াই তাখান হইয়া গেছে গা সাইডা লাই লগো এমন একটা সিল্লাম দিছে, দৌড় দিয়া দুনিয়ার বেড়াই তাইয়া দেখো তোমার আমি দিয়েছিলাম, কই দিলে নুন সিল্লামটা দিয়ে কোনো মতো পাচ্ছি।
আসেনি না না আব্বা এই কাম করবেন না। আরে কথা তো একটা মনে পড়ছে কইলে তুমি আপনি যে বউ কই নিতেন যান এই বউটার গরণ আপনার জিফুত হয়, এই বউটার গরণ আপনার জিফুত হয়। আল্লাহ কোরআনও কি কইছে আপনি শুনতেন না? আল্লাহ কইছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও দুনিয়ার বেড়ায় শুনো, হুন্না লিবাসুল লাকুম, এই মহিলারা হলো তোমাদের গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা হইলে তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলেন না? বেড়াইতে হইল বেড়াইতের গায়ের পোশাকের মতো, আর বেড়াইতে হইল বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় এত টান থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে? তারা কয় তিন কারণে তুলনা দিছে। গায়ের পোশাক যেমন তার লজ্জাস্থান ঢেকে রাখে, স্বামী স্ত্রী একজন আর একজনের গোপন কথা ঢাইকা রাখে, ঠিক কিনা? জীবনে জামাইর বাড়ির কথা বাহের বাড়ি গিয়া কয় না, এরকম বংশাবলী মাইয়াফান আছে। হরি অত্যাচার করলেও মার কাছে গিয়া কয় না আব্বাই কষ্ট পাইব, আম্মায় কষ্ট পাইব। জামাইটা বেহতার ফললেও কয় না মাশাল্লাহ, জামাইয়ের প্রশংসা করে। কেয়ামতের একটা আলামত হইল কথায় কথায় জামাইয়ের দুষ কর, ঠিক কিনা কও? ওখান আসেনি রি বা আলামতও শুরু হয়েছে। আপনি সব 36 বছর ধরে সংসার করতে আছে, কাপড়ে সুফরে জিনিসে পত্রে ফেয়ার অ্যান্ড লাভলিয়ে বেসিলিনে সবগুলো দিয়ে আপনি বিটির শান্তি দিয়ে রাখছেন। খালি সেই দিন কইছিল ফেজন্য আপনার মনও নাই আইয়া পড়ছেন। এ বিটাকে চিল্লাম দিয়া কয় এই 36টা বছর সংসার করে গেলাম কিচ্ছু পাইলাম না, কিচ্ছু পাইছে না বিলে 36 বছরে। নাউজুবিল্লাহ কইতেন না? 36টা বছর কিচ্ছু না পাইলে তোমার পিন্দনের কাপড় টাকা কেউ ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া যাও, এটা কেউটা কিনা দিছে? এটা এবারে কিনা দিছে। তুমি যে আটকা খালি পেয়ে যান তো মনে নাই বয়স হয়েছে, তুমি আটকা সব স্বীকার করে নাই না, জাগার চোখটি উল্লেই নেই না। 36টা বছর সংসার করলে এক লোকে থাকলেও দুকুতুর মায়া লাগে। বেরিয়েতে অকৃতজ্ঞ, জীবনের স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, ঠিক কিনা? খলিল ভাই সাহেব যে ঠিক কইছে আজ ঘর যাইয়েন এবিডি যদি না ধরছে তুমি এতটা জোরে ঠিক করলে গেলে আমি কিতা করছি কইতে হইব। খবর আছে আজ যাইবেন দিবা আপনি আমার লোকে না গেছিল আজ যখন এলবে কিতা জানি হয় কারবার ঘর গিয়েব মার হাবা কয় না রে আম্মা গো ও আম্মারা কৃতজ্ঞতা স্বীকার করেন। আপনি মনে করছেন বেড়াইতে কি আরামে আছে? আপনি যে কি আরামে আছেন ধানের ভাতটা কান্দ দিলে বুঝলেন ওই, ঠিক কিনা কও? রইদে ফুড়া ধান দাওন, ধানের ভাতটা কান্দলন, এরপরে শরীরটা কুটকুটাই খেয়ার হুগান, কি যে মেহনত এটি বুঝলেন ওই। যদি বেড়াইতে চান বেড়াইতে বেড়াইতে দুঃখ বুঝা গেল না, বেড়াইতে দুঃখ বেড়াইতে বুঝা গেল না, এটা হলো মূল সমস্যা, ঠিক কিনা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ কয় মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো। পোশাক যেমন লজ্জা ঢেকে রাখে, পোশাক যেমন ইজ্জত বাড়ায়, পোশাক যেমন আরাম দেয়। তিনটা কথা কইছে, আবার খেয়াল করেন। পোশাক লজ্জা ঢেকে রাখে, লুঙ্গি লজ্জা উদাম কইরা দেয় না ডাইকা রাখে? পোশাকে আরাম দেয় না বেআরাম দেয়? পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। দামি পাঞ্জাবিটা গাও দিলে তোমার আইন মন্ত্রী সাহেবের লগে বইয়ালান, আর লুঙ্গিটা কুদুর ছেঁড়া বেড়া হইলে তোমার এখন হেগুল যান হেগুল বন, ওই যখন ড্রাইভাররা বয় তারার লগে বইয়ে, ঠিক নিও? পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের আরাম দেয়, পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে আরাম দিবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা। কোনোদিন বাপের বাড়ির কথা জামাইর বেটাইয়া কইবা না, জামাইর বাড়ির কথা কোনোদিন বাপের বাড়ি গিয়া কইবা না। আমরা দেশের বেরিয়েতে বাপের বাড়ি গেলে জামাইর বাড়িতে হগল বাড়ির বেরিয়েতে বের দিয়ালায় কি থাকো তোর হরিগিরা, তোর হরিয়ে কিরা দুষ ধরেনি এই হরিরে গুতাইয়া গুতাইয়া তাই রে তাই নতুন বিয়ে হয়েছে, তোমরা এবার তো জিগাও কিরে তাই কি তো তাই সমস্যাটা কিতা গেলে তোর হরিয়ে কিরা
তোরা আগে দেয় না, এবারে আগে খেলায়, মাছের টুকরা টুকরা তোরে দেয়নি, কোথায় কোথায় দম খায়নি, ফেসকুটা কীরকম হয়, এই আলাপ চলতে আছে। গুতাইয়া হরিডারে এই বউডার কাছে খারাপ বানাইলা না, মা এটা উচিত না, তাই সংসার করতে আছে। তাই যদি দোষের কথা কইতো নয়, আপনি মা হিসাবে কইবেন, জি গো তোর দাদিও ফইলা ফইলা আমার লোক এইরকম করছে, মাশাল্লাহ ওহন কত সুন্দর হইয়া গেছে গা, হরি বউয়ে মিল্লা চলবি, দেখবি বেড়ায় সাপের মতো সুযোগ হইয়া যাইব গা। কথা তো সত্য, বেডিয়ে মিল্লা লাইলে বেড়াইতে ফাঁকটা নাই, বেন নাই, ঠিক কিনা কও? মহিলারা হইল মহিলাদের আসল শত্রু, ঠিক কিনা কও? মহিলারা আসল শত্রু, আসলে বেড়াইতে শত্রু না। এই হরির কথা যদি জামাইয়ের কাছে না কয়, জামাইয়ের কথা যদি হরির কাছে না কয়, তো এই তো কারবারটা করতে যায়। এই হরি আর বউয়ে যদি মিল্লালায়, হৌরে যদি হরিরে মারতে যায়, এবিডি বউটাই যদি চিল্লান দেখো আব্বা আন্নাগুলো আব্বা রে, এবিডি হরি না আমার মা, আগিলা দিন না আয়ন, আপনি সাবধান, আপনি আম্মারে অমুক দিয়ে কথা কইেন না, আম্মারে অমুক দিয়ে কথা কইেন না। এখন হৌরে যখন হরিরে মারতে গেছে, বউয়ে মাইদে দিয়া খেয়ে লইছে, বউয়েরে তো দমক দিতে লইছিল, এবিডি ছিলেন দেখো কি তারে কি রঙ্গ ফুটে গেছো গা, রঙ্গ ফুটে গেছো গা, আরেকবারই জি ভাইয়া আমার জি, সাবধান। কেউ বেড়াগিরি দেখো না হাপ্পে, তারা হরি বউ মিল্লা লাইছে। অহন মাসাল্লাহ হরিও শান্তি, বউও শান্তি, একজন আরেকজনের ট্যাকেল দেয়। কি সুন্দর সিস্টেম চালু হয়ে গেছে গা। এরপরে হরি বউয়ে মাদানো, একজন আরেকজনের তেল দিতে আছে, আর কইতেছে আম্মা দুপুরেলা কাজে তুমি না থাকলে তো আমরা কি চালাইলো, আম্মা আপনিও তো, আপনার না থাকলে আপনার ফুটেছে এমনি রুখাইছি। আজ থেকে আমরা সমিতি, আজ থেকে আমরা সমিতি, আমরা হরি বউ মিলতাম, দেখবা আমরা কই আম্মা তো আপনারা মিল্লা থাকেন, তো আপনারা মিল্লা থাকেন, আমরা বেড়াই থেকে আমরা সিফাত ফুটে থাম তো বালা, তো ঘরটা শান্তি তাও, ঠিক কি দেখা? যত শান্তি হয়েছে ঘরটার ভিতরে, আম্মা মনে কষ্ট নিয়েন না, বাড়ির ভিতরে ওয়াজ দো, এর লেগে আম্মার আরে কইতে আসি, আব্বার আরে কি ছাইড়া দিছি, খলিল ভাই আপনার ডর দেখাইছি না কত লাগে। সুতরাং সংসারটা আমরা রাখতো, শান্তিটা আমরা রাখতো, ইসলামটা আমরা রাখতো, আমরার ঘরটা আমরা সুন্দর না করলে করবো কারা কন, কেডাই করবো? আরে কথা তো মনে পড়ছে একটা কইলে তেমনি, হযরত উমরের জমানায়, উমরে কি বেটাটা হস না সাংঘাতিক গরম, এইরকম গরম উমরের জমানায় একটা বেডি আছিল খারাপ, বেডিটা জামাইটা সবসময় বিরক্ত করতো, বেটাটা একটু সহজ সরল, সবসময় বদনাত বইরা যা হারতো, জামাইরা সবসময় বদনাত বইরা যা হারতো। জামাই একদিন কয় তুমি যে আমার লোক এইরকম করো, আমি যদি উমরের কাছে বিচারটা দেই কারবারটা কি তা ঘটবো বুঝছো নি কিচ্ছু, বেডি তো রেজালা, বেডিকে তো বিচারটা দেন না, দেখি না কিতা করে উমরে। অন্তে এই কথা কইয়া বাড়ি আইয়া পড়ছে, গেছে উমরের বাড়ির গাড়াত, গিয়া সেটা দেহে যে তারা গরো কি খাইছে, উমরের গরো তুফান চলতে আছে, তুফান। উমরের বউয়ে আর উমরে একটা তুফান যাইতে আছে, উমরে ধুম ধরে বইয়া তুফানটা সহ্য করতে আছে, এর ভিতরে দিয়া যেতে বিচার দিতে গেছিল, হে চিন্তা করলো আর বিচার দেম কখনো, আমরা দি মাসাল্লাহ তারা তো অনেক ভালো, হ্যাঁ কেন, হ্যাঁ এই বেড়ায় আড়া দিছে, এমন টাইম উমরে ঘরতে বাড়িছে, উমরে বাড়িয়া সেটা দেখে যে এই ছেলে তাদের বন্যা নাই কেবে আমিন কম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া যখনতে গেছে, গিয়া দেখে ঘরের ভিতরে কি শান্তি না অশান্তি, কথা কথা শান্তি না অশান্তি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ঘরের তে বাড়িয়া দেখে একটা বেড়া বাড়ির গাড়া দিয়ে একটা যায়, উমরে বুঝছে বেড়াটা বুঝে আমার কাছে আইছি, ডাক দিছে আও হুন্ডা যায়, আইসা পরে কয় ইয়া কার কাছে আইসলা, আইসলাম তো আপনার কাছে, কত কনা সারব, কাউ কেড়ে আইসলা কনা বুঝইছ তো, কাউ কিতা কইতে পারো না, কেড়ে আইস আইস গেতেছ কিতা কইয়া না যাইবা,
না আমরা ভালো মাশাআল্লাহ ও কিতাইডা কই আর আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন আপনি আমার ডাক দিয়ে খেয়েছেন দেখে কথাটা কইতে আসি কথাটা কইলাম না হইল তো ইসলাম আমার বউয়ের ব্যাপারে ওয়াইফ আমার ওয়াইফের ব্যাপারে একটু বিচার দিতাম ইসলাম আইয়া দেখলাম আমরা গরো আর কি ওয়াইফ আপনার গরো দিয়ে আরো আগুন আমরা এই তুলনায় মোটামুটি অনেক শান্তিতে আছি তো ডাক দিয়ে ফিরেইছে না যখন একটা কথা জিগাই যাই জিগাও না আপনি দি সবচেয়ে চেতা খলিফাদের ভিতরে